যখন এই জুলাই সনদটা স্বাক্ষর হলো তখন মোহাম্মদ ইউনূস এটার ঘোষণা দিলেন যে বাংলাদেশ এখন বর্বর যুগ থেকে সভ্য যুগে প্রবেশ করলো। এটা তো আমার কাছে খুবই আপত্তিকর বক্তব্য ছিল। আপনি এমন একজন মানুষকে নিয়ে আমাকে প্রশ্নটি করেছেন যিনি দেশের চেয়ে বিদেশে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, যিনি দেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন না, কিন্তু মাহদি আমিনের একটা প্রাইভেট চ্যানেলে গিয়ে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যিনি মনে করেন বিদেশে ডুয়াল সিটিজেনশিপ থাকলেই তাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেয়া একটা যোগ্যতার মাপকাঠি। তার শাসনামলে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, মেয়েদেরকে বাসে রাস্তায় হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করা হয়েছে। আমরা দেখেছি মেয়েদের ফুটবল খেলা তৌহিদি জনতা বন্ধ করে দিয়েছে। এমন একজন ব্যক্তির কথা বলছেন যিনি ৮০ বছর বয়সেও ১০০ বছর রাজত্ব করার স্বপ্ন দেখেন এবং সেটাও উইদাউট ভোট, যার সময়ে বাংলাদেশ শুধু অর্থনীতির দিক থেকে নয়, সামাজিক সাংস্কৃতিক মননশীলতার দিক থেকেও পেছনে হাঁটছে।